হ্যাঁ, আমি ফেসবুকে ভিডিও বানাই বলে আমি কিছু মানুষের কাছে খুবই খারাপ, এতটাই খারাপ যে তারা আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিংবা আমাকে নিয়ে কটাক্ষ করতে দুবার ভাবে না। আর এই ফেসবুকে ফেক অ্যাকাউন্ট যেগুলো খুলে আমার রেপুটেশন নষ্ট করছো, তাদেরকে আমি একটাই কথা বলবো যে তোমরা যদি ইতিমধ্যেই তোমাদের ফেক অ্যাকাউন্টগুলো বন্ধ না করো, আমি কিন্তু তোমাদের নামে আবার লিগাল স্টেপ নিতে বাধ্য হব। তোমরা এই যে ফলোয়ার্স গেইন করছো এত কষ্ট করে আমার ভিডিও ছেড়ে, তোমাদের কিন্তু এই সব মেহনত জলে চলে যাবে। এবার তোমরাই ডিসাইড করো যে তোমরা কোনটা বেছে নেবে। থাক, আজকের মতো এসব বাদ দিই। তো একটু আগে তোমাদের সাথে যে শ্যাম্পুটা আমি শেয়ার করলাম, ওটা হচ্ছে কেজেড লোশন শ্যাম্পু। খুশকির জন্য খুবই ভালো। আমার কলেজে থাকাকালীন আমার অ্যানাটমি ম্যাম আমাকে সাজেস্ট করেছিল। খুবই ভালো শ্যাম্পু, তোমরা জাস্ট একবার ইউজ করলেই ফলাফল বুঝতে পারবে। আর একটু আগে যে নিভিয়া ময়েশ্চারাইজারটা দেখাচ্ছিলাম, ওটা ইউজ করেই কিন্তু আমার মুখে খুবই পরিমাণে র্যাশ উঠেছিল, যার জন্য আমাকে তো কথাও শুনতে হয়েছে আমি নাকি অনেক কিছু মুখে ইউজ করি। তোমরা যারা আমার ডেইলি ভিউয়ার্স তারা তো জানোই যে আমি মুখে ফেস ওয়াশটুকুও হয়তো ইউজ করি না, খুব দরকার না পড়লে, সেখানে নাকি আবার কসমেটিক্স। আজকে ছিল একটা ইনভিটেশন, তোমরা তো আগে দেখেই নিলে আমাদের বার্থডে কালকে। আজকে আমাদের বার্থডে কালকে খুব সুন্দর লাগছিলো। তোমরা তো উর্মিদিকে অনেকেই কম বেশি চেনো। আজকে ছিল উর্মিদির বার্থডে, আমাদেরই কিন্তু সেখানে নিমন্ত্রণ ছিল। আর পুরোটা হয়েছিল কিন্তু উর্মিদির ক্যাফেতে। তো আমরা উর্মিদির ক্যাফেতে চলে গেছিলাম। ফার্স্টে মার ভাই গেছিলো, আমি গেছিলাম অনেকটাই পরে। খেতে বসে গেছি, খাওয়ার মেনুতে তো অনেক কিছুই ছিল, তবে সবুজের হাতটা যেহেতু একটু ব্যথা ছিল তাই জন্য সবুজকে আমি খাইয়ে দিচ্ছিলাম এদিকে। তারপরে মার ভাইকে বাড়িতে ছেড়ে আমি আজকে যাচ্ছিলাম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। প্রায় 4-5 বছর পরেই হয়তো জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাচ্ছি কল্যাণগড়ে। অনেক আগে একবার গেছিলাম সেই মা মাসিদের সাথে, আর যাওয়া হয়নি। তো আজকে অনেক দিন পরে এসে খুবই ভালো লাগছে। তোমাদেরকে চলো দুটো ঠাকুরও দেখিয়ে দিই। তো দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। টাটা।